আমি সূরা আরাফের একটা আয়াত তিলাওয়াত করেছি সময়কে সামনে রেখে, বর্তমান সময়কে সামনে রেখে। বলেন তো আমাদের শত্রুকে এত আস্তে সবাই বলে না কি ভয় লাগে, খাতির নষ্ট হয়ে যাবে? তো বলেন এবার সবাই, শত্রুকে কথাগুলো কার? আমরা কথা বলবো, কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। তোমার যদি পছন্দ না হয় তা আমাদেরকে কিছু বলে লাভ নাই। দুই ছেলে ঝগড়া লাগছে, তো আমরা ঢাকায় মানুষ, আমাদের তো চাপার জোরটা একটু বেশি। তো মহল্লায়, যার মহল্লায় আসছিল মাইট দিছে ওরে, ও আর এলাকায় যায় একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়লে খাও। ডাক পিয়ন চিঠি নিয়ে গেছে, চিঠি পৌঁছাইছে, ভাই তোমার চিঠি। চিঠি খুইলাই যেই দেখছে চিঠির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় পায়লে খাওয়ালাম। মেজাজ গেছে গরম হইয়া, চিঠিটারের সাথে সাথে ছিড়াই ডাক পিয়ন রে মারছে একটা চটকানা। বলেন যে বেটা ডাক পিয়ন রে মারে সুস্থ না পাগল? তোমার এত হেডম আর ক্ষমতা থাকলে যায়া যে চিঠি পাঠাইছে এরে যায়া ধরো। ডাক পিয়নের কি দোষ? হযরত উলামায়ে কেরাম তো কোরআনের ডাক পিয়ন, চিঠি পাঠাইছেন তো আল্লাহ তাআলা। এই চিঠি আমরা আপনাদের কাছে পৌঁছায়া দিতেছি। যদি ভাল না লাগে তো আমারে মাইরো না, যদি মারো তো তুমি আস্তে একটা পাগল। কোরআনের কথা শোনার পর যারা আলেমকে গালি দেয়, কোরআনের কথা শোনার পর যারা আলেমকে মারতে আসে তেড়ে আসে, তো বুঝতে হবে আর সুস্থ নয়, আস্তে একটা পাগল। কারণ কথাগুলো কার? তোমার ক্ষমতা থাকলে তুমি আল্লাহকে যায়া ধরো। আল্লাহ ল্যাংরা মশা রেডি রাখছে, চাপাটা খুলে আলে পারো তো খালি আঙ্গুল। শত্রুকে বলেন সূরা আল ফাতির আয়াত 6-22 নম্বর পারা। আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই আমার বান্দা, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, নিশ্চয়ই শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, আমি আল্লাহ বললাম শত্রু, তুমি কিন্তু বন্ধু বানায়ও না, তুমিও শত্রু মনে করো। যদি তা না করো তাইলে শয়তান তোমাকে আহ্বান করে করে জাহান্নামের রাস্তায় উঠায়া দেয়। শয়তান যে শত্রু, একে মোকাবেলা করা দরকার। শত্রুকে মোকাবেলা করার জন্য সহজ পন্থা হচ্ছে শত্রুর গোমর আগে জানা দরকার। এই জন্যই তো ওই যে এজেন্ট নিয়োগ করা হয় শত্রুর ভিতরে, যে তাদের সব গোমর আমাদেরকে জানাইয়া দিবা, তাইলে শত্রু মোকাবেলা করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শত্রুর গোমর জানাইয়া দিয়েছেন যে এই তোদের শত্রুর কিন্তু এই 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 চরিত্র। এর মধ্যে একটা চরিত্র হচ্ছে, আমি যে আয়াত খুতবায় পড়েছি সূরা আরাফ 27 নম্বর আয়াত, আল্লাহ জানিয়েছেন শত্রুর একটা চরিত্র হচ্ছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। শত্রুর একটা চরিত্র হচ্ছে যে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদেরকে দেখে কিন্তু আমরা তাকে দেখি না, এটা তার একটা চরিত্র। মুফাসসিরিনে কিরাম এর দুইটা অর্থ করেছেন, যে শয়তান আমাদেরকে দেখে আমরা দেখি না। কয় অর্থ? এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে আমরা দেখি না, আরেক অর্থ হচ্ছে শয়তানকে তো দেখি না, শয়তানের চক্রান্তগুলো দেখি কিন্তু বুঝি না।
দেখি না মানে এখানে বুঝি না, যারা আলেম তারা জানেন রুইয়া আরবিতে রুইয়া মানে দেখা। রুইয়া দুই রকম, এক রুইয়া রুইয়া বিল বসর চোখ দিয়ে দেখা, আরেক রুইয়া রুইয়া বিল কলব অন্তর দিয়ে দেখা মানে বুঝা। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গকে আমরা দেখি না, এরও দুই অর্থ। এই চোখ দিয়ে শয়তানকে দেখি না, আরেক অর্থ হচ্ছে শয়তানকে তো দেখি না, তবে শয়তানের চক্রান্তগুলো দেখি কিন্তু বুঝি না। এটা একটা গোমর শয়তানের চরিত্র, গোপন চরিত্র। সে আমাদেরকে দেখতেছে, আমরা দেখি না। আচ্ছা, একটা কথা আগে বলেন, দ্বিতীয় চরিত্র বলার আগে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি। শয়তানের চূড়ান্ত টার্গেট কি আসলে? সে কি চায়? আমি আপনি যেন নামাজ না পড়ি, এটা কি তার চূড়ান্ত টার্গেট? মাশাআল্লাহ। আমি আপনি যেন রোজা না রাখি, এটা তার চূড়ান্ত টার্গেট? তার চূড়ান্ত টার্গেট কি? শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি, যেই মালিক বলেছেন বান্দারে যত গুনাহ তুমি করবা, যত গুনাহ তুমি করবা, আমি আল্লাহ চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ আমি ছাড়বো না। কোনটা? জোরে বলেন। কার কথা? না, আমি বানায়া বলতেছি, বাবুনগরী সাহেব হুজুর বলছেন। কার কথা? এই জোরে বলেন, কার কথা? পরে আবার ঘুরে যায় না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। কার কথা? মালিক বলেন বান্দা তুমি যত গুনাহ করবা, যত গুনাহ করবা, আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক মাফ করব না। এই খবর শয়তানের আছে না নাই? কথা বলেন। কাজেই দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে শিরক করায়া করায়া মালিক থেকে বিচ্ছিন্ন করা। কারণ আমি সারা জিন্দেগি নামাজ পড়লাম না, সারা জিন্দেগি নামাজ পড়লাম না, কিন্তু ঈমান আমার ঠিক, ওই ঈমান নিয়ে কবরে ঢুকে গেছে, তাইলে আমি জান্নাতে যাবই যাব ইনশাআল্লাহ, হাদিসের কথা। কিন্তু আমি সারা জিন্দেগি খালি নামাজ ফরজ না তাহাজ্জুদ সুদ্ধা পড়ছি, কিন্তু আমি শিরকও করি, তাইলে আমার জাহান্নাম যাওয়াটা নিশ্চিত। শয়তান বলবে তুই নামাজ ভালো করেই পড়, মাঝে মধ্যে যায়া খাজার দরবারে একটা মেরে দিস সেজদা আর কিছু চায়া বুঝ খাজার কাছে। শয়তানের ওইটা সুবিধা বেশি, প্রত্যেক ওয়াক্তে আপনার পিছনে লেগে থাকবো, এর চেয়ে ভালো আপনি নামাজ পড়তে থাকেন, বছরে একবার যায়া খাজার দরবারে হাজিরা দিয়েন, তাহলে এটা আরো সহজ না তার জন্য? এত ভেজালে যায় কেন? দোস্ত, আমরা মনে করি শয়তান আমাদেরকে দিয়ে খালি মূর্তি পূজা করাবে, এইটাই বুঝি শিরক। শুধু আগুনের পূজা করাবে, ওইটাই শিরক। কিন্তু না, শয়তান বড় বাটপার। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। বাটপারের সিস্টেম হচ্ছে সে বিভ্রান্ত করার জন্য পদ্ধতি, প্রক্রিয়া, সিস্টেম চেঞ্জ করবে, নাহলে ধরা পড়ে যাবে। শয়তান নিজেই বলেছে আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দেব না। শয়তান নিজেই বলেছে। সূরা আরাফ আয়াত 16-17 দুই আয়াত শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিবেন, গোমর জানায়া দিবেন। শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من
বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কার কথা ভাই? সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিলেন আমি তাদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে যেই রাস্তা দিয়া তারা আপনার কাছে আসবে, জান্নাতে আসবে, সিরাতে মুস্তাকিম, আমি ওই সিরাতে মুস্তাকিমের উপরে বসে যাব, আসতে দিব না। 17 নম্বর আয়াতে শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এরপর আমি তাদেরকে ধোঁকা দিব সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। মুফাসসিরিনে কিরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, সে চতুর্মুখী হামলা করবে, পদ্ধতি পাল্টাবে, টার্গেট একটাই, মালিক থেকে বিচ্ছিন্ন করা। এক সিস্টেমে যদি আগায় তো ধরা পড়ে যাবে, আমি আপনি সতর্ক হয়ে যাব। আল্লাহ তাআলা ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না এর একটা উদাহরণ পেশ করেছেন। দেখো ভালো করে বুঝো, আল্লাহ বুঝাইয়া দিচ্ছে। আমাদের বাবা মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালামকে শয়তান যখন ধোঁকা দেয় তখন এক পদ্ধতিতে ধোঁকা দেয় নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দেয়। আল্লাহ একদম উদাহরণ সহ দেখায়া দিয়েছেন, দেখো শয়তান কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। দেখো মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। এই আয়াত দুইটার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে দেখায়া দিবেন, দেখো দেখো, শিখো, সতর্ক হও। তোমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। কয় পদ্ধতিতে ধোঁকা দিছে ভাই? কয়টা? 4 পদ্ধতি। পদ্ধতিগুলো একটু দেখেন। তো এখনকারও কিছু কিছু চক্রান্ত আপনার কাছে ক্লিয়ার হবে। বাবা আর মাকে শয়তান যেই পদ্ধতিতে ধোঁকা দিতে চাইছে, শয়তানের দালাল আর দোসররা এখন ওই পদ্ধতিতে আমাদেরকেও ধোঁকা দিতে চেষ্টা করে, কিন্তু আমরা বুঝি না। উলামায়ে কেরাম বুঝেন, এই জন্য উলামায়ে কেরাম বলতে চান, আপনি ভাবেন উলামায়ে কেরাম কেন তো চিল্লায়, কেন তো কথা বলে, তখন না বুঝে আপনি কখনো আমার ঘাড় মটকাইতে চান, কখনো আমার নদীতে ফালাইতে চান, কখনো হাত গুড়াইয়া দিতে চান, বহু কিছুই করতে পারেন, কারণ আপনি তো বুঝতেছেন না। না বুঝলে হয় কি, রাস্তা যেটারে সোজা মনে হয় আসলে ওইটাই বাঁকা, বুঝে না তো। কারো মাথা যখন নষ্ট হয়, ওই যে নেশা করে না, নেশা খুব বেশি নেশা যেগুলো করে, মাঝে মধ্যে এগুলোর উদ্ধার করা হয় ড্রেন থেকে। কোথায়? কই যায় পড়ে? আরে বলেন না, ড্রেনে যায় পড়ে। কেন ড্রেনে পড়লো? কেন ড্রেনে পড়ার কারণ হইলো যখন হাঁটে রাস্তারে দেখে সাইডে, ড্রেনে দেখে মাঝখানে, মাথা যে ঘুরাইতেছে, তখন ওই রাস্তা দিয়ে হাঁটতে যায় ড্রেনের উপরে যায় পড়ে। আসলে বেচারা চাইছে রাস্তা দিয়েই হাঁটতে, কিন্তু রাস্তা দেখতেছে সাইডে, ড্রেন দেখতেছে, কথা বলেন না, কারণ মাথা তো ঘুরাইতেছে। তো এই জন্য ওই রাস্তা দিয়ে হাঁটতে যায় পরে কই যায়? ড্রেনে যায়। এই সমস্ত মানুষগুলোর মস্তিষ্ক বিকৃত, এই জন্য আমরা বুঝাই একটা, তারা বুঝে আর একটা। আমাদের বাবা আর মাকে শয়তান কয় পদ্ধতিতে ধোঁকা দিছে বলেন? খেয়াল করেন, একটু মনোযোগ দেন। 1 নাম্বার, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আদম আর হাওয়াকে যায় জিজ্ঞেস করতেছে শয়তান, এই গাছের ফল খান না কেন? তো শয়তান বলে, আহারে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে?
কাকে? আমি একটু বলি তো আপনাদের বুঝতে সহজ হবে। আদম মানে নবী। আদম কে? আদম তো নবী না? তো এইবার বলেন শয়তান কাকে আল্লাহর কথার অর্থ বুঝাইতেছে? আরে বলেন না, পরে কাজে লাগবে এটা। বলেন শয়তান কাকে আল্লাহর কথার অর্থ বুঝায়? নবীকে। কি বুঝায়? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আপনি বুঝেন নাই আল্লাহর কথা, বলে কি? আস শাজারা মারিফা। আলেমরা বুঝবেন ভালো, সহজেই সাধারণরা বুঝেন। বলে এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। তো এসে জিজ্ঞেস করে এই কাঁঠাল খান না কেন? তো আদম আলাইহিস সালাম জবাব দিয়েছেন আল্লাহ নিষেধ করছেন গাছের কাছেও যাইতে। হায় রে, আল্লাহর কথা তো বুঝেন নাই। আল্লাহ নিষেধ করছেন আশ-শাজারা, এই নির্দিষ্ট 1 নাম্বার যে গাছটা, এটার ফল খাইতে না মানা করছেন। আরো তো 9টা আছে, ওটা যায় খান। তো আল্লাহর কথার ব্যাখ্যা দিবেন কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না? মুফাসসির হুজুরের নাম ব্যাখ্যা দিতেছেন কার সামনে? নবীর সামনে। এখন তো নবী নাই, শয়তানরা আপনারা দেখেন না, কিন্তু শয়তানের লোকেরা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে। সিস্টেম ওইটাই, সিস্টেম আগেরটাই। মোড়ক পাল্টাইছে, মোড়ক প্যাকেট পাল্টাইছে, খেয়াল করতে থাকেন খালি। এখন আমরা বলে দিন বুঝি না, আমরা দিন বুঝি না। এখন আপনারাই দিন ভালো বুঝেন, মাশাআল্লাহ। ভালো বুঝলে তো ভালোই। আমরা যেটা বুঝাইতে চাইতেছি আপনি যে আগের থেকেই বুঝেন তো আলহামদুলিল্লাহ। শিরিক করেন না। হায় মা, শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো 2 নাম্বারটা। হ্যাঁ, তো সিস্টেমই এটা, একটা ফেল করলে আরেকটা, একটা ফেল করলে আরেকটা। এইবার কি বলে? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কেন নিষেধ করেছেন তা তো আপনারা জানেন না। আল্লাহ নিষেধ করেছেন এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন। এটা আল্লাহ কোনোদিন চায় না। খান খান খান, ফেরেশতা হয়ে যাবে। বলে হ্যাঁ, কি ধোকা দিল? ওইটাও বুঝার জিনিস। এখানে ধোকা দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের দাম মর্যাদা ফেরেশতাদের চেয়েও উঁচা। নবীদের মর্যাদা ফেরেশতার চেয়ে কম না বেশি? তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবুয়ত দিবেন। আদম আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালাম ফেরেশতার চেয়েও দামি। তো আদম আলাইহিস সালাম উঁচু মাকাম পায়া, সর্বোচ্চ মর্যাদা পায়া, ওই ফল খায়া তার চেয়ে নিচের মর্যাদা ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ধোকাটা বুঝছেন নি আপনারা? এই ধোকা এখন আমগরেও দেয়, জানি না আমরা, কিন্তু ধোকা খাইতেছি। বিশেষ করে মাদ্রাসাওয়ালাদেরকে, কওমি মাদ্রাসাওয়ালাদেরকে বিশেষ করে। একটা শ্রেণীর মাথা খারাপ। আমাদের সিলেবাস সংস্কার করা দরকার। এখন খালি আওয়াজ, এই সিলেবাস চল পাল্টাও। কেন? বিজ্ঞান ঢুকাও, ইংরেজি ঢুকাও, আর হবে যা আছে সব ঢুকাও। কেন? লোভ দেখায়, লোভ। বলে বিজ্ঞান পড়লে, ইংরেজি পড়লে, এটা পড়লে, ওইটা পড়লে তুমি আলেম ইঞ্জিনিয়ারও হইতে পারবা, তুমি ডাক্তারও হইতে পারবা। সুবহানাল্লাহ, কি মায়া আমাদের জন্য। আল্লাহু আকবার। আলেমরে ডাক্তার বানানোর ফন্দি। ডাক্তাররা রাগ করেন না, আমি ফিনিশিং দিব, আগেই রাগ করে বসে থাকেন না। কি চক্রান্ত চলতেছে! আলেম কেন ডাক্তার হতে যাবে? আলেম কেন ইঞ্জিনিয়ার হতে যাবে? আল্লাহর রাসূল তো আলেমকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বইলা যে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ, সে তার চেয়ে নিচের মর্যাদায় ডাক্তার হতে যাবে কেন? ইঞ্জিনিয়ার হতে যাবে কেন? আপনি বলবেন সমস্যা কি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আলেম ডাক্তার হবে, সমস্যা নাই। কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা, বাংলাদেশের সব ডাক্তারের কি চাকরি আছে? সব ইঞ্জিনিয়ারের চাকরি আছে? তো ভাই আগে ওই বেকার ডাক্তারদেরকে চাকরি দাও, তারপরে আলেমরা ডাক্তার বানাইতে আইসো। বরং আমরা যদি পাল্টা আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমাদের অনেক সুশীল এই কথা বলে, কি বলে যে আলেম ডাক্তার হইলে তো ভালো, এটা দিনদার ডাক্তার পাইলা। তা আমরা বলি এই প্রস্তাব তুমি মেডিকেল কলেজে নিয়ে যাও, ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যাও, যায় বলো যে বুয়েটের শিক্ষা সিলেবাস সংস্কার করো, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার করো। বলে কেন? বলে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়।
ওটা তো কও না, সব দরদ খালি এখানে এসে লাগে। ঘটনা কি? ঘটনা হইল শয়তান আমার বাবা নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? ধোকায় পড়ো না মাদ্রাসার ছাত্ররা, তোমারে ডাক্তার বানাইতে চায়, তোমার মর্যাদা বাড়াইতে চায় না, তারা তোমার মর্যাদা কমাইতে চায়। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাম হয় নাই, এইবার মারছে 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান না কেন? বলে আল্লাহ মানা করছে। হাই হাই, বুঝেন নাই তো আল্লাহ কি জন্য মানা করছে জানেন? বলে কি জন্য? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। দেখছেন নি শরীয়তের মিজাজের বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠাবেন? কোথায় বানাইছেন? কোথায় পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কি বলেছেন? মানুষ বানাবেন, বানায়া কই পাঠাবেন? কোথায়? আল্লাহর তো মর্জি না এটা যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে থাকার জন্য বানাইছেন, পাঠাইছেন, বানাইছেন তো দুনিয়ায় পাঠাবেন এই জন্য। বাকি একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে যদি দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়েই থাকেন, তো মাঝখান দিয়ে আবার জান্নাতে পাঠাইছিলেন কি জন্য? ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তো আর এত গন্ডগোল লাগে না। বুঝে আসছে কথা? প্রশ্ন জাগে। আরে প্রশ্ন জাগলে উত্তর দিব, না হয় খামাখা এদিকে ঢোকার দরকার নাই, আমার আরো অনেক কাম আছে। বানাইছেন দুনিয়ায় পাঠাবেন, তো জান্নাতে ঢুকাইলেন কি জন্য? ওখানে ঢুকাইছেন দেখেই তো শয়তানের লগে দেখা হয়েছে, এত গন্ডগোল লেগে গেল। ঠিক আছে না কথা? আর এটা একটু ভেঙে গেলাম, তাহলে সামনে আগাইতে সহজ হবে। সূরা আত-তাওবা আয়াত 111। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের জান আর মালের বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। কিনতে রাজি? আমরা তো জান বিক্রি করে দিছি। সবার জানই বিক্রি করা, কারো জান নাই, সবার জানই বিক্রি করা। তবে কেউ বিক্রি করছে রামবামের কাছে, কেউ বিক্রি করছে তার মালিকের কাছে। বিক্রি সবারটাই হয়ে গেছে, তাই না? আমরা আমাদের জান আর মালকে বিক্রি করছি কার কাছে? কিসের বিনিময়ে? আরে কথা বলেন। জান্নাত দিয়া যে কেনা বেচা করলেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো লাগবে তো পেস। আলেমরা জানে এটা যে বেচা কেনার জন্য শর্ত বিক্রিত জিনিসটা এটা দেখতে হবে, দেখতে হবে। না দেখলে বেচা কিনা সহি হয় না। পানির নিচে মাছ, বেচা কিনা জায়েজ নাই, দেখা যায় না। তা আমি আপনি তো জান্নাত দেখি নাই, না দেখেই যে কেনার জন্য রেডি এবং বাইচা লাইছি কইলাম। হ্যাঁ, এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, না দেখেই সব বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী। তো কোথায় বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল। হ্যাঁ বুঝেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়ান? ও, এটা 2 রকমের মেয়ে আছে। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, এদের সামনে বিয়ে শাদীর আলাপ হইলে এরা লজ্জায় আরেক ঘরে জায়গা ভাবিরে পাঠায় দেয়। ভাবি যায় বলেন আমার কিচ্ছু জানার দরকার নাই, বাবা মা যা বলে তাই। আরেক মাই হইল শাহবাগের স্লোগান কন্যা, ওই বাড়ির সামনে যায় বিয়ের প্রস্তাব দিলে বলবো আমি আগে সব পরীক্ষা করে আইতে হইব, দেখে আইতে হইব, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তো এইবার বুঝেন আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে যে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। যে না, না দেখেই কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান যখন দেখলো 3 নাম্বারটাও ফেল, এইবার টুপি টাপি লাগাই আইছে।
আমাদের দেশে একটা শয়তান থেকে শিখায় এগুলো। আমি এগুলো শয়তানের চক্রান্ত দেখি আর আমাদের চক্রান্তগুলো দেখে দেখে হাসি যে কি যে মিল, সুবহানাল্লাহ। নির্বাচনের আগে বিশেষ করে কোন কোন নেতা অবস্থা দেখা যায় টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, হিজাব টিজাব লাগায়া পুরা রাবেয়া বসরি হয়ে যায়। আরে কথা কও, শাহজালাল ইয়ামানির কবরে যায় কি কয় না কয় ঘোড়ার ডিম আল্লাহ জানে। এটা শিখছে কার থেকে? কথা বলে না কার থেকে? শয়তান থেকে শিখছে। শয়তান যখন দেখছে তিন ধোকায় কাজ হয় নাই, এইবার শয়তান পুরা টুপি টাপি লাগায়া হুজুর হয়ে আসছে। হুজুর হইছে মানে তার সিস্টেমটা ছিল আলাদা, আমাদের সিস্টেম আলাদা। হুজুর হইছে মানে আল্লাহর কসম খাইছে যায়। আল্লাহর কসম কি নাস্তিকরা খায় না, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা খায়। শয়তান যায়া আদম আর হাওয়ার কাছে কসম খাইছে কি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলে আমারে ভুল বুঝছেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। কথা কও, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর কি লাগে না? শত্রু লাগে না। কথা ঠিক কিনা? এগুলা বললে অনেকের আবার গায়ে জ্বলে। কয়দিন আগে এই যে আজকে মনে হয় দেখলাম পাশে বসা সভাপতি সাহেব, যেই না ভারতের মোদির বিরুদ্ধে, অনেক আগের মনে হয় বয়ান, এটা আজকে হঠাৎ আমার চোখের সামনে আসছে। মোদিরা আসতে দিব না বক্তা বলতেছে। এটা তো ইমানের জজবার কথা। যেই মোদির হাতে লাখো মুসলমানের রক্ত লেগে আছে, সে মুসলমানদের জমিনে পাও দিবে, এটা আমার কলিজা মানাইতে পারে না। তো ইমানদার তো প্রতিবাদ করবেই। তোমরা আনো আনো না আনো এটা তোমাদের বিষয়, ইমানদাররা তো প্রতিবাদ করবেই। কারণ আমার ভাইকে হত্যা করেছে, আমার বোনকে হত্যা করেছে, আমার আপনজনকে হত্যা করেছে তারা। তো দেখলাম যে সভাপতি সাহেব লাভ দিয়ে উঠা মাইকটা সরাইয়া দিল। বাপ রে বাপ, দাদা গো বিরুদ্ধে বললে কলিজায় কত কষ্ট লাগে। খোদার কসম, আস্তা মুনাফিক। কথা কও, ইমানদারের দিলের মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহর, আল্লাহর রাসূলের, জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি না হয় এই তিনটা বিষয়, যদি সবচেয়ে প্রিয় না হয়, আটটা জিনিসের কথা আল্লাহ বলেছেন: বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন, নিকটাত্মীয়, গচ্ছিত মাল, ব্যবসার মাল, সুন্দর বাড়ি। এই আট জিনিসের চেয়ে যদি আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ বেশি প্রিয় না হয়, তো আল্লাহ বলেন তুমি আযাবের অপেক্ষা করো। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কার কথা এটা? না, এটা বাবুনগরী সাহেব হুজুরে কইছে, মামুনুল হকের কথা, হাসান জামিলের কথা। কার কথা? তোমার কষ্ট লাগলে ডাক পিয়ন রে কিছু কইও না, কার যায় ধরো, যে সিটি বাড়াইছে তারে যায় ধরো, সেই মালিককে ধরো যায় সাহসটা। দোস্ত, এতক্ষণ যা বুঝাইলাম এর সার কথা কি? মূল পয়েন্ট এখন ঢুকবো। এতক্ষণ শুধু ভূমিকা সাজাইলাম। সার কথা হচ্ছে, শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরিক করাবে, কিন্তু সে এক পদ্ধতিতে শিরিক করাবে না। এটা তার চরিত্র। আল্লাহ জানায়া দিয়েছেন তার গোমর। শয়তানের গোমর জানায়া দিয়েছেন কে? তার চরিত্র হচ্ছে সে শিরিক করাবে, কিন্তু পদ্ধতি কিনা এক না। এক করলে তো ধরা পড়ে। আপনাকে যদি শয়তান বলে এই মূর্তির পূজা কর, আপনি করবেন? বলেন তো কে কে আছেন মূর্তির পূজা করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। করবেন? শয়তান বলে তোরে দিয়ে আমি মূর্তির পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। আল্লাহ বলেন এটা তো আমি আগেই জানায়া দিছি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখো না।
এর একটা তাফসীর এটাও যে শয়তান শিরিক করাবে, আমি শিরিক করব কিন্তু বুঝবো না। যেমন এক দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই সমাজেরই কথা, এগুলা কবরের কথা না, আসমানের উপরের কথাও না, এই সমাজেরই কথা। আপনারা এখন শুধু আমাদের কাছে প্রত্যাশা করেন আমরা যেন আপনাদের খালি কবরের ওয়াজ শোনাই। তো কবরের ওয়াজ শোনাইলে কবরে কোন কোন কারণে আযাব হয়, তো তখনই তো বলতে হবে ঘুষের বিরুদ্ধে, তখনই তো বলতে হবে সুদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, তখন আবার কেবল রাজনীতি আলাপ করেন। আগে বুঝি নাই রাজনীতির আলাপ কোনটারে কয়, পরে বুঝছি রাজনীতির আলাপ হইলো যেটা আমার বিরুদ্ধে যায়। রাজনীতির আলাপ মানে যে আলাপ আমার বিরুদ্ধে যায়, ওইটাই রাজনীতির আলাপ। তুমি যদি অপরাধী হও, গোটা কোরআনটাই তোমার বিরুদ্ধে। কোরআন থেকে কথা বলতে বলবা তো দেখবা সব কথা তোমার বিরুদ্ধেই যায়, কারণ তুমি তো কোরআন মানো না। শয়তান যদি বলে মূর্তির পূজা করবেন, করবে। শয়তান বলে তোরে দিয়া মূর্তির পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। বলে কেমনে? ঢাকার এক বড় পিসাব আগে পত্রিকায় বিজ্ঞাপন দিত, নিঃসন্তান দম্পতি হুজুর অমুকের সাথে সাক্ষাৎ করে। এখন দেয় না, এখন মার্কেট মোটামুটি জমে গেছে, তো আর দেয়। এক আল্লাহর বান্দা গেছে হুজুরের কাছে, যায় বলে হুজুর 3 বছর হয়েছে বিয়ে করছে, হুজুর বাচ্চা টাচ্চা হয় না। হুজুর মনে মনে চিন্তা করে তোর মতন বলদের জন্যই তো আমি এই দোকানটা খুলছি, আর কোনো সমস্যা নাই, একটা কাজ করবি, বাচ্চার ব্যবস্থা আমি করতেছি। বলে কি কাজ? বলে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি আইনা দিবি। পোলার তো মন খারাপ হয়ে গেছে, এটা কেমন কথা? বিয়ে আরো 3টা কইরা আমি ট্রাই করতে পারি, ওটা আরো সোজা। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনা কি আমার পক্ষে সম্ভব? হুজুর যেই বুঝলো যে আহারে এটা তো কাস্টমার হাতছাড়া হয় ভাব, মারছে একটা ধমক। খাজার দরবারে এসে কেউ মন খারাপ করে যায়? গান গান না আপনারা? খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না। হ্যাঁ, এটা আস্তা মিথ্যা কথা। খাজার দরবারে খালি হাতে ফিরে না, খালি পকেট লইয়াও আইয়ে। গরু লইয়া যায় খালি হাতায়া পড়ে, সাইলের বস্তা লইয়া যায় খালি হাতায়া পড়ে, আগরবাতি মোমবাতি লইয়া যায় খালি হাতায়া পড়ে, পকেটের যা আছে সব দিয়া খালি হাতে আইয়েই বলদে গান ধরে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দরবার তো একটাই, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেটা আমার মালিকের দরবার। গান যদি গাও তো মালিকের প্রশংসায় বলো, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা ঠিক? আল্লাহর বান্দা বলে হুজুর একটা ব্যবস্থা করে দেন আমার। হুজুর বলে কোন টেনশন করিস না, আমার কাছে জিন্নাত আছে, আমি জিন দিয়া চালান দিয়া মাটি আইনা দিব তোরে। তবে জিন্নাত গুলা বড় খারাপ, মিষ্টি মুষ্টি না খাওয়াইলে তো কাম করতে চায় না রে। বলে হুজুর কয় কেজি আনবো? 2 কেজি চলবে? কারে অগত ডায়াবেটিস নাই, রাক্ষস গুলা 30-40 কেজির নিচে হয় না। আল্লাহর বান্দা বুঝছে হুজুর কি কইতে চায়। কয় হুজুর সোজা কথা কোন, টাকা লাগবে কত? তো কয় 10,000। আরে ভাই এক যুবকের সাথে এই ঘটনা ঘটছে, আমারে শোনাইছে, এটা আপনাকে শোনাইতেছি। কয় 10,000। কয় ঠিক আছে। আল্লাহর বান্দা চিন্তা করে আরে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, মাদ্রাজ গেলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুরের 10,000 দিলে যদি বাচ্চা হয় সমস্যাটা কি? লন হুজুর 10,000। হুজুর ভিতরে যায় কি করছে না করছে বুং বাং আইনা একটা আংটি ধরাইয়া দিছে, 7.5 টাকা দামের আংটি। কয় টাকা? 7.5 টাকা। মানি বুঝছেন নি? মানে কোন রকম জোড়াতালি দেওয়া, ওটাও তো নিজে কিনে নাই। আরেক বলদ্রে বুঝাইছে এই তুই আমার 1000 আংটি বানায়া দে। বলে কেন হুজুর? বলে তোরে লইয়া জান্নাতে যাব। বলদে বলে হুজুর তাইলে 2000 বানায়া দেই। বলে কি জন্যে? বলে আমার বউয়ের বুকিংটাও দিয়া দিয়েন। আছে না এরকম বলদ? এই কথা কো, আছে আছে। এইরকম যদি পাস কেউ তোরে কয় যে তোরে লইয়া জান্নাতে যাব, সাথে সাথে একটাই থেরাপি, সাথে সাথে জুতাটা কইলা চাপড়ার মধ্যে মারতে হবে। হ্যাঁ কথা কো। বলে তুই আমার জুতা মারলি কেন? বলে হুজুর
দয়া করে আপনি নিজে যে জান্নাতে যাবেন ওই সার্টিফিকেটটা দেখান, নাইলে আরেকটাও খাইবেন। পারবা না ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? সব সোজা হয়ে যাবে এই থেরাপি দিলে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দার হাতে আংটি ধরাইয়া দিছে 10,000। যা বাড়িতে যায় আল্লাহর বান্দা বউর দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর মনে মনে চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। 6 মাস যায়, 7 মাস যায়, 9 মাস যায়, কোনো খবর নাই। আবার দৌড়াইয়া হুজুরের কাছে আসছে, হুজুর কাম তো হয় নাই, 1 বছর চলে গেছে আংটির। ভণ্ড প্রতারক আংটির দিকে এমনি এমনি বলে তাকায় তাকায় বলে, আরে আংটির তো পাওয়ার গেছে নষ্ট হইয়া। কারণ কি? এই আংটি পরে তুই টয়লেটে গেছিলি নাকি? গেছিলাম তো। গেছে পাওয়ার শেষ হয়ে। এখন কি করা? বলে আরেকটা লয়া যা। তো আবার দিছে 10,000। এইবার বাড়ির যায় খুব সাবধান, টয়লেটে যাওয়া থাক দূরের কথা, আশেপাশে দিয়েও আংটি লয়া ঘুরে না, যদি পাওয়ার নষ্ট হয়ে যায়। আর 1 বছর পর্যন্ত দেখে বাচ্চার কোনো খবর নাই। এইবার আল্লাহর বান্দা বুঝছে, আরে বাটপার আমার 20,000 খায়া লাইছে। আমি বলি দোস্ত, তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া ফেলেছে। কারণ যে আল্লাহর বান্দা মনে করবে আংটি বাচ্চা দেয়, খোদার কসম মূর্তি পূজারী আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। সন্দেহ আছে না? একটু একটু আছে। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথরের নাম কি বলেন তো? হাজরে আসওয়াদ। মাশাআল্লাহ। সবচেয়ে দামি পাথর কোনটা? খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই পাথর আছিল কিনা? কথা বলে। খলিলের তো বাচ্চা হইতো না। খলিল কি করছেন? ওই পাথর কাইটা একটা আংটি বানাইছিলেন। এই মুসলমান বুঝেন, একটা তাবিজ বানাইছিলেন। খলিল জানেন এই পাথরের কোনো শক্তি নাই, এই জন্য খলিল বাচ্চা দেওয়ার মালিক যেই আল্লাহ, ওই আল্লাহর কাছে হাত পেতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ আমার একটা নেককার বাচ্চা দাও। আরে দোস্ত, সন্তান চাইলে কার কাছে চাওয়া লাগবে? জোরে সরে বলেন। কার কাছে? কার কাছে? যদি আংটি দিয়ে তুমি বাচ্চার আশা করো, শয়তান তোমাকে মূর্তির পূজা করাইতে চাইছে, তুমি রাজি হও নাই। শয়তান ঠিকই তোমারে দিয়া পাথরের পূজা করাইছে, কিন্তু তুমি টের পাও না। বুঝে আসছে কথা? দৌড়ে 1000 দরবারে যায় কি চায়? আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। যায় সন্তান চায় বাবার কাছে, ক্ষমতা চায় যায় বাবার কাছে, পয়সা চায় যায় বাবার কাছে। এই সব দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে সরে বলো তো। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? কে বলেছেন? কে বলেছেন? এই জোরে বলো, কে বলেছেন? মালিক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শয়তান আমাকে দিয়ে আপনাকে দিয়ে মূর্তির পূজা করায়, কিন্তু আমরা টের পাই না। পাথরের পূজা করায়, টের পাই না। দোস্ত, শয়তান যদি বলে আগুনের পূজা করতে, কে কে রাজি? এ ভাই বুঝেন বুঝেন, কথাগুলো বুঝার চেষ্টা করেন। কিভাবে কিভাবে শয়তান ধোঁকা দিয়া পূজা করাইতেছে, আমরা করি কিন্তু টের পাই না। বলেন, আগুনের পূজা করতে কে কে রাজি? হ্যাঁ, একজনও নাই, কথা কয় না, মনে মনে রাজি। তো জোরে বলেন, একজনও না। অথচ আমাদের লাখো লাখো যুবক যুবতী, বিশেষ করে তাদেরকে দিয়া শয়তান আগুনের পূজা করায়, তারা করে কিন্তু টের পায় না। বলে কোথায়? বলে চলেন একটু আপনার করে বৈশাখী মেলায় লইয়া যাই। বৈশাখী মেলাটা প্রসঙ্গক্রমে বলতেছি, কারণ পরে আরেকটা মূল কথা বলার জন্য এই প্রসঙ্গ ঢুকছি। আমি একটু দেরিতে দেরিতে জায়গায় যাইতে হয়, অনেক দূর থেকে ঘুরে আসি। বৈশাখী মেলা যখন হয়, ঢাকার রমনা বটমূলে একটা শিল্পী গোষ্ঠী আছে, ছায়ানট শিল্পী গোষ্ঠী। প্রয়াত কবি সুফিয়া কামাল প্রতিষ্ঠাতা।
রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা বৈশাখী বরণ অনুষ্ঠান করে, দেখছেন না আপনারা? পেপার পত্রিকায় দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই? না দেখলে আলহামদুলিল্লাহ। এরা সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। দেখেন শুরু থেকেই শিরকি কারবার। সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। কেন? সূর্য ওঠার সাথে সাথে রবীন্দ্রনাথের লেখা গান দিয়া বৈশাখকে বরণ করবে। এসো হে বৈশাখ এসো, হাও হাও করে। ও মুসলমান, সূর্য ওঠার অপেক্ষা মুসলমান ইবাদতের জন্য, কাজের জন্য করে না, বরং সূর্য ডুবার অপেক্ষা করে। কখন সূর্য ডুববে মাগরিবের সালাত আদায় করবে, কখন সূর্য ডুববে ইফতার করবে। সূর্য উঠলে মুসলমান ইবাদত ছেড়ে দেয়, ফজরের নামাজ আর পড়ে না। কেন? নবী মানা করেছে সূর্য ওঠার সময় ডুবার সময় যেন ইবাদত না করি। কেন? নবী বলেছেন এটা সূর্য পূজারীদের ইবাদতের টাইম। আমার কচি কাঁচা বাচ্চাদেরকে দিয়ে কি কাজটা করাইতেছে খেয়াল করে। গান শুরু করছে এসো হে বৈশাখ এসো। এই গানের একটা লাইন হচ্ছে, আমি পুরা গানটা যদি ব্যাখ্যায় যাই তো অনেক সময় লাগবে। শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক, কয়টা বুঝাবো আপনাদের? শুধু একটা লাইন শুনে, ওই লাইনটা হচ্ছে অগ্নি স্নানে সূচি হোক ধরা। কি? অগ্নি স্নানে, এখন তো ইন্টারনেটে সব পাওয়া যায়, তুই টিপ দিয়া সব বাইর করে দেখিস আছে। অগ্নি স্নানে সূচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল করা, সূচি মানে পবিত্র, ধরা পৃথিবী হোক হোক। এবার টোটাল তর্জমাটা কি হয়? ও বৈশাখ তুমি আসো, আইসা আগুন দিয়া এই পৃথিবীকে ধোয়াইয়া গোসল করাইয়া তুমি পবিত্র করো। ও মুসলমান, কোন জায়গায় আঘাতটা হয়েছে তুমি তো টের পাও নাই। মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তাওবা আর ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র হওয়া এটা মুসলমানদের আকীদা, বিশ্বাস না, এটা তো হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশ পোড়ায়। কেন পোড়ায়? তাদের ধারণা পোড়ায়া ফেললে তার অতীতের ভুল ভ্রান্তি সব পুইরা পরিষ্কার হইয়া আসে, এখন পবিত্র হইয়া স্বর্গে যাইতেছে। আজকে আমাকে তোমাকে দেয়া ওই হিন্দুদের বিশ্বাসের কথাগুলো তারা উচ্চারণ করাচ্ছে। আমরা ভাবতেছি আমরা বাঙালি চেতনা লালন করতেছি। আরে মুসলমান, বাঙালি চেতনার নামে তোমাকে দিয়ে তারা চক্রান্তের মাধ্যমে শিরক করাচ্ছে, তুমি টের পাও না। আল্লাহ বলেন আমি তো এটা আগেই জানিয়েছিলাম, তোরা শিরক করবি, শয়তান করাবে, তোরা করবি কিন্তু বুঝবি না। নারে তাকবীর। সময় নাই, আমার জরুরি কথা বলতে হবে, সময় কম, আজান দিয়ে দিচ্ছি। বৈশাখী ওই ছায়ানটের থেকে, ওখান থেকে আইসাই চারুকলা ইনস্টিটিউটের সামনে একটা মিছিল বাইর করে। মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। শুনছেন না? কথা বলে সালনাই তো এগুলো হয়তো হয় না, আল্লাহ মাফ করুন। তবে আশঙ্কার একটা কথা আছে, আমি বলবো ইনশাআল্লাহ পরে। মঙ্গল শোভাযাত্রার মিছিলের চিত্র আপনাকে মনে আছে কিনা? মিছিলের সামনে দেখবেন পেঁচার বড় মূর্তি আছে, দেখছেন? পেঁচা 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 চিনেন না? পেঁচা মিছিল হইল মানুষের, বাঙালি পেঁচাই লোকে। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে এর মধ্যে পেঁচাই শুধু বাঙালি, তাই না? কথা কয় না? আমগো কপালে পেঁচারে আনছে। আরে ভাই, ভাষার পরিবর্তন, এটা সূরা রোমের মধ্যে আসছে। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। জীবজন্তু দুনিয়ার যা আছে সব এক ভাষায় কথা বলে। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তা ডাক দেয় মেও। হ্যাঁ, ভারতের কুত্তা ডাক দেয় হাম্বা। কি কোনটা? সব কুত্তার ডাক এক, সব কুত্তার ডাক এক, তাদের ভাষার কোনো পরিবর্তন নাই। ভাষার পরিবর্তন এটা মানুষের। তাহলে পেঁচাই লোকের, বাঙালি মিছিলে পেঁচাই লোকের, এটাই তো বুঝার জিনিস। এটা কইলেই তো হুজুর গো মুখ খারাপ, এটা কইলেই তো এই হুজুর জঙ্গি, এটা বললেই তো এই হুজুর সাম্প্রদায়িক অপশক্তি, এটা বললেই তো যে হুজুর ফিতনা ছড়ায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ও মুসলমান শুনো,
এই সমস্ত কথা বললে আমরা রিস্কে থাকি, হুমকি ধমকি দেওয়া হয়, আমাদেরকে লাল রক্ত চক্ষু দেখানো হয়। কিন্তু ঈমান যেহেতু কবুল করেছি, জান তো বেচে দিছি। যাদের জান আরেকজনের হাতে, এই জানের কোনো বিন্দু মাত্র মায়া নাই। মুসলমান শরীর থেকে কল্লা আলাদা করতে পারে, সিনা থেকে কোরআন আলাদা করতে পারে না, কোরআন আলাদা করতে পারে না। নারায়ে তাকবীর, শয়তানের দলেরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। প্রশ্ন হচ্ছে পেঁচা আসলো কেন? পেঁচা আসলো কেন? এটা বুঝার জিনিস কিনা? তুমি তো বাঙালি চেতনার নামে মঙ্গল শোভাযাত্রায় যাও, কিন্তু তোমার খবর নাই তোমাকে দিয়া লক্ষ্মী দেবীর পূজা করানো হচ্ছে, তুমি টের পাও না। কেমনে কেমনে? কারণ এই পেঁচার একটা হিস্টোরি আছে। পেঁচা খামাকা আসে নাই। হিন্দুদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা, শুনছেন না? নাম ওই দেবতার বউয়ের নাম লক্ষ্মী দেবী। বিষ্ণু দেবতার বউয়ের নাম লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কটা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবী দুনিয়ায় চড়ে বেড়ায় এই পেঁচার উপরে কইরা। লক্ষ্মী দেবীর কাজ কি? হিন্দুদের বিশ্বাস সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। আর একটু আসতে বললে ভালো হয়। হায় রে ইমানদার, তোমার ইমান কেমনে খাইতেছে তোমার খবর নাই। ভাগ্যের মালিক কে? আরো জোরে কথা কার? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। যদি হাফিজি কোরআন খোলো তো 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। সব ভাগ্যের মালিক কে? কারো ধর্ম বিশ্বাসে আমরা আঘাত করতে চাই না, বলতেও চাই না, কিন্তু অন্য ধর্মের বিশ্বাসকে বাঙালি চেতনার ট্যাবলেটের ভিতরে ঢুকায়া এই জাতিকে শিরিক করাবে, আমি তো চুপ থাকতে পারি না। ধোকার কত দিবা? ধোকার কত দিবা? এত সোজা না। পেঁচাকে কেন আনা হয়েছে? মিছিলের নাম কি? খেয়াল করেন, খেয়াল করেন, মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। মানে এই মিছিল, শোভাযাত্রা মানে মিছিল। এই মিছিলে যারা অংশগ্রহণ করবে এদের আগামী বছরটা ভালো যাবে, মঙ্গলের যাবে। কেন? মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী। কে? এইবার মিলাও সবগুলারে। লক্ষ্মী দেবীর বাহনকে রেডি করা হয়েছে, আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী তুমি আসো, তোমার গাড়ি রেডি, বাহন রেডি, তুমি আইসা আসন গ্রহণ করো এবং এই মঙ্গল শোভাযাত্রার যে মিছিল, এই মিছিলের তুমি নেতৃত্ব গ্রহণ করো, কারণ তুমি তো ভাগ্যের মালিক। তুমি আইসা বসলে আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান তো মঙ্গল শোভাযাত্রার মিছিল প্রতিদিন 5 বার বাইর করে। কয়বার? কয়বার? মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো মঙ্গলের দিকে, সফলতার দিকে, কামিয়াবির দিকে, যারা যারা ওই ডাকে সাড়া দেয় প্রত্যেকে প্রত্যেক দিন মঙ্গল শোভাযাত্রার মিছিল করে। কথা ঠিক কিনা? কেমনে শিরিক করায় দেখো। কয়টা বুঝাবো? যেদিকে তাকাই চক্রান্তের জাল, যেদিকে তাকাই চক্রান্তের জাল। মুসলমানের সন্তানরা ওই জালে ফেসে যাচ্ছে, কারে বুঝাবো? 31 ডিসেম্বর কি 31st নাইট চিনুনি মুসলমান। আহারে আহারে, কয়টা বুঝাবো তো করে বল, কয়টা বুঝাবো? যেদিকে তাকাই চক্রান্তের জাল, যেদিকে তাকাই চক্রান্তের জাল। মুসলমানের সন্তানরা ওই জালে ফেসে যাচ্ছে, কারে বুঝাবো? রাত্রে 12টা বাজলেই শুরু হয় আনন্দ উৎসব। ও মুসলমানের সন্তান, তুমি কার আনন্দে অংশগ্রহণ করছো? জানো কিছু? 31st নাইট সম্পর্কে তুমি জানো কিছু?
এখন জানাটা সোজা। তুমি গুগলে সার্চ দাও, মৌলবীর কথা না, গুগল। তোমাদের বড় ওস্তাদ ফজিলত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আলেমের কথা তো ভালো লাগে না। যাও যাও তোমার হুজুর রেজায়া জিজ্ঞেস করো, মৌলবী গুগল সাহেব রেজায়া জিজ্ঞেস করো, গুগল সাহেব 31st নাইট জিজ্ঞেস করো যায়। তো গুগল, হযরত গুগল লানাতুল্লাহি আলাইহি তোমারে জবাব দিবে 31st নাইট হচ্ছে খ্রিস্ট ধর্মের আগের রোমান পত্তলিকরা মুশরিকরা এক দেবতার পূজা করত, যেই দেবতার নাম হচ্ছে জানুস। কিনা? অথবা আরেকটা সহজ রাস্তা দেখায় দেই, জানুস লেখা সার্চ দাও, গুগলে সার্চ দাও, জানুস লিখবা JANUS, জানুস লেখা সার্চ দাও। কি দেখবা জানো? দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথাওয়ালা? কয়েক রকম মূর্তি আসবে, একটা দেখবা দাড়ি ছাড়া আর একটা দেখবা দাড়িওয়ালা। আগে থেকে কইয়া রাখি, পরে বিভ্রান্ত হইও না। বলে দুই রকম কেন হুজুর? তা আমি এটার জবাব বাইর করছি, যখন রাজাকার আসিল না তখন দাড়ি আসিল না, পরে যখন রাজাকার হয়েছে দাড়ি লাগাইছে। তোমার কাছে তো দাড়িওয়ালাই রাজাকার, তাই না? লেগে কইলাম তোমার মিল আছে এই ব্যাখ্যা। জানুস দেবতার দুই মাথা। কয় মাথা? পত্তলিক, রোমান পত্তলিকদের বিশ্বাস ছিল, আমাদের এই হিন্দুদের বিশ্বাস যেমন লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক, রোমান মুশরিকদের বিশ্বাস ছিল এই জানুস দেবতা ভাগ্য দেবতা, ভাগ্যের মালিক। আরে ভাই, তোমার দিল থেকে কলিজাটা ছিড়া নাউজুবিল্লাহটা কেন বাইর হয় না? বুঝলাম না কিছু। এটা তো তাওহীদের কথা, ঈমানের কথা। রোমান মুশরিকরা কি করত? 31 ডিসেম্বর রাত্রে 12টার আগে ওই যে দুই মুখের পেছনের যে মুখ, ওই মুখের সামনে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস ছিল গত বছর ভালো যে ছিল তারা, এটা হচ্ছে এই জানুস দেবতার পেছনের মুখের বরকত। যায় কৃতজ্ঞতা প্রকাশ করে। যেই না রাত্রে 12টা বাজে, বছর শেষ, তারা সামনে জায়গা জানুস দেবতার সামনের মুখের কাছে যাইত, যায়া প্রার্থনা করত। প্রার্থনা কি প্রার্থনা করত? তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো জানুস দেবতার সামনের মুখটাকে খুশি করতে হবে। তখন যায়া সামনে যায়া লাফালাফি করত। এরে দোস্ত মুসলমানের সন্তান, এ আমার কলিজার টুকরা, তুমি কেন রাত্রে 12টায় যায়া 31st নাইট উদযাপন করো? এটা তো মুশরিকদের সংস্কৃতি, কালচার। যারা জানুস দেবতার পূজা করে তারা 12টার সময় লাফাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 12টায় যায়া মুশরিকদের সাথে লাফালাফি করতে পারে না। ঈমানটা হারায়ও না আল্লাহর রাস্তে, ঈমানটা হারায়ও। ঈমান বড় দামি জিনিস। শয়তান বলে তোগরে তো পূজা করাইতে পারবো না, ঠিক আছে একটা কাম কর, কিছু ভাস্কর্য টাস্কর্য বানাইয়া স্মৃতি অক্ষুণ্ণ রাখ। এটা বললেও তো সমস্যা, কারো ব্যাপারে বলার দরকার নাই। যদি আমার বাপের ভাস্কর্য বানায় তো আমি মনে করব শয়তান আমারে ধোকায় ফেলাইছে, যেন 100 বছর পরে আমার নাতিপুতি আমার বাপের পূজা করে। ভাস্কর্যের ইতিহাস তাই বলে। তুমি সূরা নূহ খুলে দেখো, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানাইছেন, আল্লাহ এরা বড় চক্রান্তে লিপ্ত। ওমাকারু মাকরান কুব্বারা وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছেন, আল্লাহ এরা ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত। বলে তারা কি করে নবী? বলে তারা বলে, এই আমরা যাদের পূজা করি আমাদের মাবুদদেরকে এই নূহের কথায় ছাড়বা না। বিশেষ করে আমাদের মহান যে 5 ব্যক্তি ছিল যাদের নামে আমরা ভাস্কর্য বানাইছি,
ওয়াদ্দা, সুআআ, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 ব্যক্তি ছিল নবী নূহ আলাইহিস সালামের মধ্য সময়ের বড় বুজুর্গ মানুষ। শয়তান নানান চক্রান্তে তাদের মূর্তি বানায়া এদেরকে পরবর্তীতে পূজা করাইছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ বদদুয়া করেছেন, লা তাজিদিজ জালিমিনা ইল্লা খাসারা, আল্লাহ দালালা, আল্লাহ এদের গুমরাহি ভ্রষ্টতা আপনি আরো বাড়ায় দেন। বলে কেন বাড়াবে? বলে বাড়লেই তো আপনার গজব আসবে, আমি চাই না এরা দুনিয়ায় থাকুক। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা এটা। শয়তান আমাকে আপনাকে দিয়া কোন কোন রাস্তায় যে শিরক করায় আমরা টের পাই না। কারণ আল্লাহ আগে জানায়া দিবেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাকে আমাকে দিয়ে এমন ভাবে শিরক করাবে, তারা তো দেখবে কিন্তু তুমি বুঝবা না। পদ্ধতিও কথা কয় না, পদ্ধতিও একটা না। তুমি মনে করতেছো খালি মূর্তির সামনে যাইয়া লইয়া পড়লেই বুঝি পূজা। শয়তান কয় আমি এক পদ্ধতিতে পূজা করাবো না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আমি চতুর্মুখী হামলা করে আপনার বান্দাকে বিভ্রান্ত করব। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের চক্রান্তের জাল থেকে হেফাজত করেন। শিরিক থেকে, প্রকাশ্য শিরিক, গোপন শিরিক, না বুঝে শিরিক, সব রকমের শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। নামাজের পর আমাদের মুহতারাম ভাই, আপনাদের পরিচিত মুখাদ্দাতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমাদের সকলের মুরব্বী আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বয়ান করবেন। নামাজ পড়ে ইনশাআল্লাহ 7:30টায় জামাত হবে। ওযু ইস্তিনজা জরুরত হলে সেরে আসি, দ্রুত ফেরত আসবো ইনশাআল্লাহ। আর আমাদের দারুল উলুম শালনা ভর্তি চলতেছে বাচ্চাদের, স্কুল তো বন্ধই, কি করবেন? দিয়ে দেন আল্লাহর ভরসা, মাদ্রাসায় আল্লাহ ভরসা।